আমাদের কাকু নাম কি? হ্যাঁ, আন্তর্জাতিক লিডার কাকু কই যে গেছে, আল্লাহ হেফাজতে রাখো। ওরে ভাই, সাংবাদিকের সামনে যেমনে কথা বলতো ওই নমরুদের মতোই। কিরকম? আমার চাইতে ভালো মানুষ একটাও নাই, আমরা যা বলি সবই সত্য। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই, ডাহা মিথ্যা কথা বলে বলে গেছে। আমি যে কথাটা বলি ভাই, এই জামানায় যারা এই জুলুম করবে, জালেমের আচরণ করবে, তাদের পরিণতি ওদের মতো হবে। ঠিক কিনা? হাতটা জোর করে বলে, জীবনে কোনো মানুষের উপরে জুলুম করেন না। পৌঁছেছেন, হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, শরীরে প্রচন্ড জ্বর। আসরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকরের মতো সাহাবী তার লাশটাকে গোসল দিচ্ছে। নবীজি তখনও জানেন না আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবী তাঁবুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন আবু বকর কার যেন লাশ গোসল দিচ্ছে। নবীজি বললেন, আবু বকর, কার লাশ গোসল নিচ্ছ? আমি তো কিছুই জানি না, কে মারা গিয়েছে? ওগো নবীজি, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেছেন, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। মাথা নিচু করলেন আল্লাহর নবী। কতক্ষণ পরে মাথা উঠিয়ে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ পড়াইবা না। আবু বকর বললেন, ওগো নবীজি, কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনোদিন আপনি বলেন নাই, তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বলতেছেন? আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ ইমানের কারণে সব কিছু বিসর্জন দিয়েছে, আমি তার উপরে খুশি হয়েছি। ও আবু বকর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন। সব সাহাবীরা আবার দৌড় দিয়েছেন কবরের মধ্যে লাশ নামানোর জন্য। আল্লাহর নবী বললেন, কেউ পিছনে নামবি না, কবরের মধ্যে নামবি না। নবীজি সবার আগে কবরের মধ্যে নামলেন। আবু বকর এ পাশে নামো, ওমর এ পাশে নামো। একটা কবর, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। নবীজি বললেন, লাশটা আমার হাতে দে, লাশ আমার হাতে দে। আল্লাহর নবী লাশটা হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি খুশি আছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে আর কিছু লাগে? লাশ দাফনের পরে যার যার মতো সাহাবীরা তাঁবুতে চলে গেছে। আবু বকর নড়ে না, এভাবে থাপ্পড় মারতেছে। সাহাবী বলতেছে, আবু বকর, কবরের উপরে থাপ্পড় মারেন কেন এমনে? আবু বকর জবাব দিল, এটা আমার আক্ষেপের থাপ্পড় রে, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আব্দুল্লাহ। আজকে আব্দুল্লাহ লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? আল্লাহু আকবার। দুনিয়ার সব পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না। ঘোড়ার ডিমেরও কোনো লাভ নাই। ঠিক কেন? দুনিয়ার কিচ্ছু পান নাই কিন্তু কবরে গিয়েছেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে। আপনার চাইতে সফল আর কেউ? এই যে আলিফ, সাইফুল ইসলাম আলিফ ভাই, এর যে জবাই করে মারা হয়েছে, শহীদ, ওনার লাশটা বিনা গোসলে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? শহীদ যারা হয় এদের লাশগুলো গোসল দিতে হয় না। কেন? কিয়ামতের ময়দানে এই রক্তমাখা জামা নিয়ে, গলা নিয়ে, বুক নিয়ে আল্লাহর সামনে উঠবে। নবীরা তাদের দিকে তাকায় থাকবে, গর্ব করবে সবাই, ওই যে শহীদ হেঁটে যাচ্ছে, শহীদ যাচ্ছে, শহীদ যাচ্ছে। সুবহানাল্লাহ। নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো। 82 বছরের বুড়া মানুষ এখানে বসে আছেন, 46 বছরের মধ্যবয়স্ক আছেন, 22 বছরের যুবক এখানে বসে আছে। হাজার হাজার মানুষ। নামাজ পড়াটাকে আমরা ফরজ মনে করি, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সাথে জিহাদ করা ফরজ। শাহাদাতের তামান্না আজকে পর্যন্ত কলিজার মধ্যে ঢুকে নাই। ঠিক কিনা? অভাব নাই। মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? অথচ মুসলমান মার খাচ্ছে বেশি। হিন্দু রাষ্ট্র পৃথিবীতে 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? এক হচ্ছে ভারত, আর একটা হচ্ছে নেপাল। আর গোটা পৃথিবীতে 57টার উপরে মুসলিম দেশ, তারপরে মুসলমান মার খাচ্ছে। কেন মার খাবে না? আপনি নিজের এলাকাতে একটু তাকান। সারা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নাই, এই জন্য মুসলমান মার খাচ্ছে। ঈমান আমল থেকে মুসলমান দূরে চলে গেছে। ঠিক কিনা ভাইরা আমার?
এই আমার বড় পরিচয় আমি মুসলিম। বলেন কি? কথা বলেন, জোরে বলেন, আপনার বড় পরিচয় কি? আরো জোরে। কলিজার মধ্যে কথাগুলো নিয়ে যাবেন। আপনাদের এলাকায় কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ নাভির ওপরে বাঁধে। মৌলিক বিষয় নিয়ে আমাদের কোনো মতবিরোধ নাই। নামাজ কোনোদিন কেউ বলছে কোনো হুজুর যে 6 ওয়াক্ত ফরজ? জোহরের নামাজ 6 রাকাত ফরজ কোনো হুজুর বলছে? মতবিরোধগুলো আছে শাখাগত বিষয় নিয়ে, এটা সাহাবীদের জামানাতেও ছিল। আজকে সারা পৃথিবীর মুসলমান, আপনাদেরকেও একটা কথা বলি, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, যারা মুসলমানের গণ্ডির মধ্যে আছে, এদের সাথে কখনো বিভাজন করবেন না। আল্লাহর প্রশ্নে, নবীর প্রশ্নে, কোরআনের প্রশ্নে, দিন কায়েমের প্রশ্নে আমরা সবাই এক। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হাত এখানে বাঁধার কারণে বাংলাদেশিরা চিন্তা করে, ও তো আহলে হাদিস, এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কথা কন না কেন? ওরে বাবার বাপ 22 বছর পরে সৌদি থেকে আইসা আপনার এলাকায় মসজিদে ঢুকছে, মাগরিবের নামাজের পরে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন। এখানে বললেন কোনো সমস্যা নাই। সূরা ফাতিহার পরে আপনার মসজিদে কেউ যদি পিছন থেকে বলে আমিন, কিছু লোক নামাজের পরে তাকায়, কোন হালারে? কথা কন না কেন? কে জোরে বললে সমস্যাটা কোথায়? আমিও আসতে বলি, কথা বুঝছেন? আমি কি বলি? আমি হানাফি মাযহাব ফলো করি, আপনারাও ম্যাক্সিমাম হানাফি মাযহাব ফলো করেন। কথা বলেন না কেন? কিন্তু হাদিসের মধ্যে জোরে বলাটাও আছে, তো ও বললে সমস্যাটা কোথায়? কিন্তু বাংলাদেশের মানুষ, তাল গাছটা আমার, কথা কর না, মানে আমি যেটা করি এটাই ঠিক। 15 বছর আপা এত জ্বালাইলো, তারপরেও কিছু আওয়ামী লীগের লোকজন ভালে, আপারে ছাড়া সুখ নাই। কথা কর না কেন? কানে বুবা, মানে বয়রা কানে শুনে না আর কি, বিবেক নাই, আকল নাই। কিছু লোক আছে এরকম, দল কানা, দলান্ধ হওয়া যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকা লাগবে। ঠিক কিনা? কাপা আপনি নরম হইলে তো আমরা নরম হয়ে যায়, আছে না? কিয়ামতের আগে নবীজি কি বলছে খেয়াল করেন, পাবেন। আপনার এলাকার কথা বলতেছি না, অন্য এলাকার। কি? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে যে লিডারদেরকে মানুষ সম্মান করবে ভয় পাইয়া, ভালোবাসে না। বুঝে নাই মনে হয় কথা, বুঝাই দেই। লিডারকে যখন সামনে দেখে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার? স্যার শরীরটা সুন্দর তো আপনার? স্যার বউ বাচ্চা ভালো আছে তো স্যার? ছোট বাবুটা কেমন আছে? ওরে ভাই 7 মিনিটে 58 বার স্যার আর আপা কয়। কথা কল্লা কেন? স্যার যেমনি সামনে থেকে সরে যায় লিডার, অমনি যা বলে খাটাসটা মরে না কা। কথা বলেন ঠিক কিনা? সামনে আসলে স্যার স্যার আর পেছনে গেলে মৃত্যু কামনা। এরা আসল লিডার না, এরা আল্লাহর আদালতে ধরা খাবে। ঠিক কিনা? আসল লিডার কারা? যাদের জন্য মানুষের অন্তর কাঁদে। মাইন্ড করেন না, আমি একটা কথা প্রায় মাহফিলে বছর বলতেছি, কারণ সমস্যার কারণে। কি? আজকে যদি দাজ্জাল আসতো, দাজ্জাল, ম্যাক্সিমাম মানুষ, এদেশের 90% মানুষ ইমান হারা হইতো। বলবেন হুজুর কেমনে? প্রমাণ নেন, প্রমাণ নেন। জানে লিডার চুরি করে, নিজের লিডার চাল চোর, ডাইল চোর, টিন চোর, ভোটে দাঁড়াইছে, জানে যে লোকটা চাঁদাবাজ, 2টা সিঙ্গারা 200 টাকা আর 1 ঢোক কোক, এই কোকের লাগা এসা থাকে এই জোহর থেকে আসর পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে বাপরে বাপ, বলতে বলতে গলা বসায় ফেলায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ভাই 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লোভের কারণে, 200 টাকার কারণে আরেকজন মিথ্যুককে তুমি সাপোর্ট করো, জানতে হবে দাজ্জাল আসলে সর্বপ্রথম তুমিও দাজ্জালকে প্রভুই মানবা। কারণ দাজ্জাল এইভাবে ডান হাত দেখাবে, দেখ কি সুন্দর জান্নাত রে, আইবি আমার কাছে, আমারে খালি প্রভু মানবি আর ফরফরা জান্নাতে চলে যাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারতে। ভাব সব এরকম যে খালি আমার মান, যে তুমি আমাদের প্রভু। অমনি বলতেছে যেই মানবে আরে জান্নাতে যাবে, আসলে ওটা জাহান্নাম। তাকান, সুখে থাকলে ভূতে কিলায়।
400 বছর ক্ষমতায় ছিল নমরুদ, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে আশপাশের কিছু লোক এসে বলে, বাবা বাবা ও বাবা, আপনি আমাদের খোদা। একদিকে বাবা আর একদিকে খোদা। বলতেছে কেমনে খোদা? 400 বছর আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তো আপনি আমাদের খোদা? তাহলে তো ভালোই বলছোস, ঠিকই আছে, আজকে থেকে আমি তোদের খোদা। জি বাবা, আপনি আমাদের খোদা। সব মানুষ খোদা মেনে নিল। কয়শো বছর পর? ঘুমায়েন না, জোরে বলেন কয়শো? নমরুদ প্রথম 400 বছরে একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তানে লাড়া শুরু করলো। প্রথম 5 বছর ভালোই ছিল, 10 বছরের বেলায় আরেকটু লাড়লো আপার পাশে আশপাশের লোকগুলা। 15 বছরের সময় আরেকটু লাড়া দিছে, আপা আপনি ছাড়া কিছু নাই, আপনিই থাকেন। 41 পর্যন্ত। কথা বলেন না কেন? নমরুদকে লড়া শুরু করলো যে 400 বছর ক্ষমতায় ছিলেন, আপনি আবার অন্যজনকে খোদা টোদা মানার সুযোগ দিয়েন না তো। সবাই খোদা মানলো, একজন মানে না। বাংলার জমিনে কিছু লোক আছে ফাঁসির কাজটা গিয়েছে, জালেমের সাথে আপোষ করে নাই। ঠিক না? পুলিশ বাহিনীর লোক এসে ফেরা নমরুদের বলতেছে, তার মানে এলাকার পুলিশ, কয় বাবা সবাই তো খোদা মানলো, একজন তো মানে না। কয়ের নাম কি রে? কয়ের নাম ইব্রাহিম। কয় ধরে লয় নিয়ে আসা হলো। পরের দিন, কিরে তুই নাকি আমার খোদা মানিস না? ইব্রাহিম নবী জবাব দিলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার প্রভু তো হচ্ছে তিনি, যিনি মৃত্যু দান করেন, যিনি জীবন দান করেন, যিনি আমাদের জীবনের স্রষ্টা, মৃত্যুর স্রষ্টা। নমরুদ জবাব দিলাম, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি, জীবনদাতা মৃত্যুদাতা আর কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে একটু দেখান না কেমনে জীবন দেন মৃত্যু দেন। সঙ্গে সঙ্গে জেলখানা থেকে 2টা কয়েদি বাইর করছে। একটারে ছাড়িয়ে দিল, কয় দেখ ইব্রাহিম জীবন দিলাম। আর একটারে মারিয়া ফেললো, কয় দেখ ইব্রাহিম মৃত্যু দিলাম। সেদিন ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে, আর ইবলিস তো দাঁত বাইর করে বেশি হাসে। কথা কন না? জেলখানা থেকে 2 জন বাইর করে আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম, এটা বলে জীবন দেওয়া? পৃথিবীর বুকে এর চাইতে সেরা জোকস আর কোনো কিছুই নাই। ঠিক কিনা? ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে বাবা বুঝলাম, আপনি জীবন দেন মৃত্যু দেন, আরেকটা কাজ করাইলে আপনার উপরে ঈমান আনবো, যদি দেখাইতে পারেন। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر الله أكبر। প্রতিদিন সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে সূর্যটা ডুবে। নমরুদ কালকে তুই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্ব দিকে সূর্যটাকে ডুবা, যদি দেখাইতে পারিস তাহলে তোর উপরে আমি ঈমান আনবো। এই কথা বলার পরে নমরুদ নির্ভয় হয়ে গেল, কোনো জবাব পাইল না। এবার জবাব একটা দিল, ইব্রাহিম মানলে মান, না হলে জেলের মধ্যে ঢুকায় কিন্তু আগুনে নিক্ষেপ করব। আপনার আমার এলাকাতেও এরকম কিছু চাপাবাজ আছে, দলিলে পারে না, তর্কে পারে না, যুক্তিতে পারে না, সবশেষ হাতিয়ার হচ্ছে হুজুরের নামে মিথ্যা মামলা। কথা কোন ঠিক না? চায়ের দোকানে বসে বসে ওরে বাপ রে বাপ কি যে চাপা মারে। আমাদের কাকু নাম কি? হ্যাঁ, আন্তর্জাতিক লিডার কাকু কই যে গেছে, আল্লাহ হেফাজতে রাখো। ওরে ভাই সাংবাদিকের সামনে যেমনে কথা বলতো ওই নমরুদের মতোই। কিরকম? আমার চাইতে ভালো মানুষ একটাও নাই, আমরা যা বলি সবই সত্য। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই ডাহা মিথ্যা কথা বলে বলে গেছে। আমি যে কথাটা বলি ভাই, এই জামানায় যারা এই জুলুম করবে, জালেমের আচরণ করবে, তাদের পরিণতি ওদের মতো হবে। ঠিক কিনা? হাতটা জোর করে বলে, জীবনে কোনো মানুষের উপরে জুলুম করেন না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন। বিএনপি করেন, জামাত করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের পক্ষে থাকতে হবে। ঠিক না? কোরআনের বিপক্ষে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ দিবে বাড়ি, কাল্লা নামাজ তো পড়ছি, আবার দিবে বাড়ি, কই রোজা তো করছি, 42 বছর নামাজ পড়লাম, কই বদমাস কোনোদিন কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছস? নামাজ পড়া যেমন ফরজ ছিল, কোরআনের আইন বাস্তবায়ন করা কি? জোরে বলেন। দিল আগুনে নিক্ষেপ করে। এই যে 2 বছর আগে আমি গেলাম তুরস্ক, দেখেন নমরুদ যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করছিল, এটা হচ্ছে সিরিয়া
জর্ডান, সিরিয়া, ইরাক আর তুরস্কের মাঝামাঝি এলাকা, এটাকে কুর্দিস্তান বলে। কুর্দিস্তানের সীমান্ত আছে ওখানে। আচ্ছা ভাই, এই বড় বড় গ্লাস কাপ মাছ, লাখ লাখ মাছ ওই লেকের মধ্যে, হাত দিলে মাছগুলো হাতের উপরে এসে ওঠে। ওখানকার এক বিশ্ববিদ্যালয়ের টিচারকে জিজ্ঞেস করলাম, আইলাম নমরুদ কোন জায়গায় ইব্রাহিম নবীকে নিক্ষেপ করছে এটা দেখতে, তো এখানে মাছ দেখতেছি, পানি দেখতেছি, কারণটা কি? কারে বোকা মানুষ, বাংলাদেশ থেকে এসেছেন। শোনেন, এই মাছগুলো হচ্ছে সেই মাছ। কোনগুলা? আল্লাহ তাআলা বলছিল ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করলো, কুলনা ইয়া নারু কুনি বারদা, এই আগুন পানি হয়ে যা। ওই পানি আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কালের পরিক্রমায় ওইভাবে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাখ লাখ মাছ হাতের উপরে উঠে বসে থাকে, কেউ ধরে না, খায়ও না। বলে মাছগুলা খায় না কেন? এই মাছগুলো হচ্ছে সেই মাছ। আগুন তো পানি হয়েছিল ইব্রাহিম নবীর উপরে, আর লাকড়িটা কোথায় গিয়েছে? এই লাকড়িগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় মাছ বানায় দিয়েছিলেন। এটা ওদের কথা, ইতিহাসের কথা, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তবে একটা মাছেও ধরেও না, ছুঁয়েও না। জালেমদের পরিণতি কেমন হয়? এরা ইতিহাসের আস্থা করে নিপতিত হয়। আবু জাহেলের বাড়ি ঘর আজকে মক্কার মানুষ বরকতের জন্য ওখানে আগে আসে। কথা কন না কেন? বরকতের জন্য ওখানে আগমুতু করে আসে। আর আবু বকরের বাড়ি, আমার নবীর বাড়িটা লাইব্রেরি হিসাবে, জান্নাতি বাগান হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে দিয়েছে। ঠিক কিনা? যে জায়গায় জুলুম আছে ওই জায়গায় লাঞ্ছনা আছে, অপদস্থতা আছে। ঠিক কিনা? আর যে জায়গায় ঈমান আছে সেই জায়গায় শান্তি আছে না নাই? আরো জোরে। আল্লাহর জান আর মাল সাহাবীদের মতো আমরা দিব তো ইনশাআল্লাহ। জীবনে দুইটা পাপ কেউ করবেন না। কয়টা? আপনারা বলেন কয়টা? লেখে নিয়ে যাবেন একেবারে। এই পেছনে মানুষ, জীবনে দুইটা পাপ কেউ করবেন না ইনশাআল্লাহ বলো। একদিন নামাজ পড়েন নাই ভাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। একটা রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন নাই, ফরজ হয়েছিল, আল্লাহ চাইলে মাফ করে দিবে। জেনা করে ফেলেছেন ভুলে, আল্লাহ মাফ করে দিবে। ডাকার মতো ডাকেন তওবা করলে। আল্লাহ বলতেছে দুইটা পাপ করবে, আমি ক্ষমা করব না। অথচ এই দুইটা পাপ এই জামানায় বেশি হচ্ছে। এক নাম্বার, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আছে না নাই? কপালটা বানিয়েছেন কে? সিজদা দিব কাকে? তো মাজারে গিয়ে সিজদা দেয় এরকম আল্লাহর ওলি যশোরে এক দুইজন আছে না নাই? আরো জোরে বলেন। দুই নাম্বার, দ্বিতীয়ত, দুই নাম্বার না, দ্বিতীয়ত, কিছু মানুষ পাবেন আপনার এলাকায় নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না। যদি ইসলামের কথা বলেন ছেদ করে উঠে, কয় বেটা নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। আছে না নাই? সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে, লাল শালু গায়ের মধ্যে লাগায়, দাঁতগুলো তরমুজের বিচির মতো, চুলে জ্বরটা গা দিয়ে ছাগলের মুতের মতো গন্ধ বের হয়। কথা কন না কেন? বাপ সাহেব এরকম গত রাতেই জান্নাত থেকে উনি এসেছেন জিগর গাছায়। কথা বুঝতে পেরেছেন? বাপ সাহেব এরকম, অথচ এই মানুষগুলোকে মুরিদ করে সারাক্ষণ খালি গাঁজা বাজি শিখায়, সিদ্ধি পাতা। গাঁজা খায় না, সিদ্ধি পাতা খায়। কথা কন ঠিক না? এবার দলিল নেন, আম্মাজান আয়েশা নবীজির পাশে বসা, নবীজি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? কয় তুমি আমার স্ত্রী। কয় আমাকে ভালোবাসেন? কয় কি বলো? অনেক ভালোবাসি। কেমন ভালোবাসেন? কয় অনেক, খুব বেশি। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবো না? নবীজি তো হরি বুঝতে পারছেন আয়েশা কি বুঝাইতে যাচ্ছে। কয় আয়েশা নবীর স্ত্রী হিসেবে ফ্যাসিলিটি? কয় হ্যাঁ। নবীজি জবাব দিলেন, আমার আয়েশা যদি আমল নিয়ে কবরে যাই, কিয়ামতের ময়দানে এই নবী আয়েশাকে চিনবে, এই নবী ফাতেমাকে চিনবে। আমলহীন আয়েশা ফাতেমাকে এই নবী কিয়ামতে চিনবে না। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশাকে নবীজি এই কথা বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। তা আপনাদের এলাকায় যে গান বানাইছে, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কয়ে দেখিস। কথা কন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন খাজা বাবা, কোন পীর বাবা, পীর সাহেবের কাছে যাবেন কোরআন হাদিস শেখার জন্য, খালি হুক্কুর করার জন্য না। আর এমন কোন মাজার খানকায় যাওয়া যাবে না যেখানে গেলে ঈমান নষ্ট হয়। ঠিক কিনা? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, এই জন্য লালনের মাজারে গিয়ে অনেকে জান্নাত খোঁজে। কথা কন। একজন দুইজন না ভাই, কোরআনে বর্ণিত আছে 25 জন নবী, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন।
হুজুর কেমনে গেলেন এতগুলো দেশ? স্বপ্ন যোগে না, সরাসরি গিয়েছি। কেমনে গিয়েছি? রমজানে আপনারা একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে ইফতারের আগে, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি আর সাদিক আজারি ভাই ঘোরা ঘুরে দেখায়। এই প্রোগ্রামটা করতে গিয়ে 18 জন নবীর কবর জিয়ারত করলাম। একজন নবীর কবরেও জিয়ারত দেখলাম না শিরকি আচরণ। বাংলাদেশে হাজার হাজার মাজার আছে, যেই মাজারগুলোতে সারাক্ষণ গাঁজাবাজি চলে, গাঁজাবাজি। ঠিক না? নূহ নবীর নাম শুনেছেন? লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম, পাহাড়ের উপরে উঠেছে, 72 হাত লম্বা কবর। কত লম্বা ছিলেন, সুবহানাল্লাহ বলেন না। কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি চাইবা কার কাছে? আইয়ুব নবীর কবর, সালেহ নবীর কবর, হারুন নবীর কবর, প্রত্যেকের কবরে এই লেখাটা লেখা। যে তাহলে নবীর কবরের এত দাম, তারপরে ওখানে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আর কবরে যাবেন জিয়ারতের লেগে। অলিয়া উলিয়ার কবর বাংলাদেশে যতগুলো আছে জিয়ারতের জন্য যাওয়া যাবে, চাওয়ার জন্য না, চাওয়ার জন্য না। চাওয়ার জন্য হচ্ছে মসজিদ আর জায়নামাজ আল্লাহর কাছে। ঠিক কিনা? বুঝেন কিন্তু কথাগুলা। আর যদি মনে হয় যে না পীর সাহেব তো আমার অনেক কিছু দিতে পারে, আপনি ঈমান নাই, আপনি কাফের হয়ে গেছেন। ঠিক কিনা? হুজুররা দোয়া করতে পারে, হুজুররা কোনো মনের বাসনা পূরণ করার জন্য ঠিকাদারি নেয় নাই, হুজুররা দোয়া করতে পারে, দোয়া। ঠিক কিনা? মজার বিষয় দেখেন, আইয়ুব নবীকে যেই জায়গায় নিক্ষেপ করা হয়েছে, মানে যেখানে কবর, এর সামনে একটা কূপ আছে, এখনো পানি বাইর হয়। আমি ওই কূপটা দেখার পরে খালি আফসোস করলাম, আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই, বুঝে নাই, নতুন। এই কূপ যদি বাংলাদেশে থাকতো কি হইতো জানেন? যার অধীনে থাকতো ওই ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে যেত, কাছের বোতল, পানিগুলো ভরতো, আর একটা হ্যান্ডি মাইক নিয়ে বসে যাইতো বাঁশঝাড়ের নিচে ওই কূপের পাশে। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনার স্বামীকে কি আপনি বসে আনতে চান? ছেলে মেয়েকে জিপি-5 পাওয়াইতে চান? আমেরিকার ভিসা পাচ্ছেন না? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে। এক ফাইল মাত্র 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। টাটকা বাটপার ভণ্ড এক একটা আছে না নাই? গুলিস্তান নামার পরে রাষ্ট্রপতির বাড়ির সামনে দেখবা কিছু জ্যোতিষী বাবা, টিয়া বাবা বসে থাকে, দাঁতগুলো তরমুজের বিচির মতো সারাক্ষণ বিড়ি খায়। আর আপনারা হাতটা দেখে বলে, আগামী 2 মাসে তো বড় বড় 2টা ফাড়া আছে তোমার। তো 2 মাসে 2টা বিপদ কার না আসে? আপনি বলতেছেন ওরে বাবারে বাবা, এটা কি যেন তেন বাবা? ভাব সব এরকম অনেক কিছু বাবা জানে। ও ভাই, ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। ও যদি এত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, তুই গুলিস্তানে বসে ভিক্ষা করিস কে? তুই যা গণভবনে ঢোক। কথা কোন ঠিক না? এই ধরনের কোন শিরকি আচরণ করা যাবে যাবে? নবীজি বলেছেন 4 কাজ যারা করবে তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর বেশি সময় নেব না, 5-10 মিনিট। 1 নাম্বার, লা ইয়াস্তারকুনা, দাগ কেটে যারা চিকিৎসা না নেবে, এটা বুঝাইতে হবে, না হলে বুঝবেন না, উঠবেন না কেউ। কিন্তু সর্বোচ্চ 10 মিনিট, 1 মিনিটও বেশি নেব না। নবীজি বলতেছেন দাগ কেটে যারা চিকিৎসা না নেবে, এই যে পইলটা জ্বালাইতেন না আগে, কেরোসিনের বাতি যে ছিল, হাত পা শামুকে কাইটা টেটে গেলে পইলটা ওই গরম করে ওই কাটা জায়গায় ঠাইসা ধরলে আরাম আরাম লাগতো। আরবে নবীজির সময় হাত পা কাইটা গেলে লোহা ঠাইসা ধরতো, ওখানে স্থায়ী দাগ পড়ে যাইতো। আল্লাহর নবী বলছে ঈমান আনার পরে যারা এই চিকিৎসা না নেবে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে যাবে। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। কিছু লোক আছে পানি পড়ার জন্য হুজুরের কাছে যায়, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিছে, জায়েজ। আর কিছু লোক আছে কবিরাজ আছে, সূরা ফাতিহাও পারে না, নামাজও পড়ে না, রোজাও করে না, ডিগ্রি প্রাপ্ত খাগড়াছড়ি থেকে জ্যোতিষী অমুক বৈদ্য, যাওয়ার পরে মনে করেন তাবিজ কবুজ নিয়ে এসেছেন, জায়েজ নাই। এই সমস্ত কাজ যারা না করবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে, এটা একটু বোঝাইতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, রাতের বেলায় ভাঙ্গা আয়নায় মুখ দেখতে নাই, রাত্রিবেলায় নখ কাটতে নাই, দোকানপাট খোলার পরে প্রথমে বাকিতে জিনিস দিতে নাই, বাড়ি থেকে বের হচ্ছেন বিড়াল দৌড় মারছে, কয় আজকে বাইর হয়ে না, বিড়াল দৌড় মারছে, কপালে খারাপই আছে। পরীক্ষার দিন সকালবেলায় ডিম দিতে চায় না, খাওয়াইতে চায় না ছেলেকে, ডিম খাইস না আন্ডা পাইবি, আছে না নাই? এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে। বাড়িতে কাউয়া ডাকতেছে, কাদের কাকা ডাকতেছে না মিয়া, কাক কাক। বাড়িতে কি ডাকতেছে? জোরে বলেন কি?
কাক ডাকতেছে, কয় কি বিপদ যারা আজকে বাড়িতে আসবে। আর কুকিল ডাকতেছে, কয় বাড়িতে মেহমান আসবে। বিশ্বাস করা যাবে। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সাগরের একটা নীলতিমি ভাই 60 টন গোশত প্রতিদিন খায়, 1 ট্রাক করে গোশত আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের নীলতিমিকে খাওয়ায়। ওই সাগরের নীলতিমি আপনার এলাকায় চাকরি বাকরি করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মধ্যে তার 1 ট্রাক করে গোশত খাওয়াচ্ছে। হাজার হাজার নীলতিমিকে আল্লাহ খাওয়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ পাখিগুলোকে আল্লাহ খাওয়ায়। আর দুনিয়ার মানুষ সামান্য 1-1.5 কেজি চালের জন্য, 100-150 টাকার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে মানুষের সঙ্গে মারামারি কাজ্জা করে খুন খারাপি পর্যন্ত করে ফেলে। ঠিক কিনা? খুন খারাপি পর্যন্ত করে ফেলে। তাহলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহ। অজামিনযোগ্য অপরাধ 1 নাম্বার পেয়েছিলেন কি? শিরিক করা। কি ভুলে যান নাকি? 2 নাম্বার অজামিনযোগ্য অপরাধ হচ্ছে ভাই বান্দার হক নষ্ট করা। আপনি যদি আপনার বাপ মার হক নষ্ট করেন, ভাই বোনের হক নষ্ট করেন, দাঁড়াইতে হবে কার আদালতে? অনেক মানুষ এখানে সামনে নামাজ পড়েন, উমরা করেছেন, হজ করেছেন, অথচ আপন বোনের সম্পদটা আজ পর্যন্ত বুঝায় দেন নাই। বাপের ভিটা থেকে বোনেরা যে সম্পদটা পাইতো, ভাইরা যেটা পাইতো, অনেকেই দেয় নাই। হাজী সাহেব লিখে নিয়ে যান, আরেকজনের হক এরকম আটকায় রেখে 36 বার হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বি কেয়ারফুল। কি বলবো ভাই, ঘোরা পেঁচে এখন সবাই জায়েজ করার চেষ্টা করে। সুদকে আর মানুষ সুদ কয় না, কয় ইন্টারেস্ট, মুনাফা। কথা কন না। ঘুষকে কয় বকশিস, যৌতুককে কয় ডিমান্ড। এই যুবক, শ্বশুর বাড়ি থেকে বেটা যৌতুক নিছস, ওই হুন্ডা নিবি, ওই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর যদি এমনি এমনি দেয় তাহলে নেও, জোর করে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিবা না। ইনশাআল্লাহ। এত আস্তে কেন? নিয়ত খারাপ নাকি? ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যারা জিনিস আশা করে এরা মানুষ না, এরা হিজড়া। এগুলো কি? খবরদার, এটা হারাম। তেমনই হারাম শুকুরের গোশত খাওয়া যেমন হারাম। ঠিক কিনা? শ্বশুররা বহুত খুশি এখন, কয় যাক এতদিন পরে একটা ভালো ওয়াজ পাইলাম। আপনাদের জন্য একটা হারাম আছে। কি? ছেলে চাকরি করে বেতন পায় 16,000, মেয়ের বাপ ফন্দি করে মোহরানা আটকায় দিছে 22 লাখ। কয় লাখ? কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তো শোধ করবে না। কথা কন না কেন? নবীজি মোহরানা ধরছে কয় টাকা জানেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 500 দিরহাম। কত? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 400। কত? ফাতেমার 500। কত? বাংলা টাকায় কত হয়? কনভার্ট করলে হয় 1,60,000 থেকে 1,80,000 টাকা। আমার নবী 1,80,000 টাকায় বিয়ে করে ফেলাইছে। আর আমাদের দেশের চাপাবাজগুলা, ওই যে মহিলা সালমা ভাবিরা আছে না, মরিয়ম ভাবিরা আছে না, আমগো শারমিনের জামাই। কথা বুঝেন নাই? কি দিছে রে শারমিনের জামাই? দিছে কি? 51,01,000 টাকা। বদমাস বাসর রাতে ঢুকে বউর পা ধরে মাপ চাই, জরিনা তোর টাকা তো আমার টাকা, শোনা মাফ করে দে না। কথা কন না কেন? হাত তুলতে বললে তুমি ম্যাক্সিমামই ধরা খাবেন। হুজুর বিয়ে করছে 77 সালে, এখনো দিই নাই। কথা কন। মোহরানা কম ধরবেন। মেয়ের বাপদের উদ্দেশ্য অনেক সময় খারাপ থাকে। 22 লাখ 16 লাখ টাকা আপনি ধরতেছেন, ও ছেলেকে দিবে? দিবে না, তার মানে হারাম সম্পর্ক হচ্ছে। মেয়ের বাপকে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপারে এত ধরলেন কেন? আটকায় দিলাম যেন ছাড়তে না পারে। কথা কন না কেন? এগুলো করবেন। যেই বদমাশের ব্যাপারে আপনার চিন্তা এরকম যে ছাড়া দিতে পারে, এর ঘরে মাইয়া দেন কেন? কথা কয় না। যার ব্যাপারে এমন সন্দেহ আছে যে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিবে, এর ঘরে মেয়ে দিবেন না। এই ছেলেরা তোমাদেরকে বলি, শেষ এই এদেরকে দেখবেন বিয়ে দেওয়ার আগে যে 3টা গুণ আছে কিনা। জোরে বলেন কয়টা? পেছনে মানুষ কয়টা? এই 3টা গুণ যার ভিতরে আছে ওই যুবকের সাথে মেয়ে বিয়ে দেন, চোখ বন্ধ করে। সরকারি চাকরি লাগবে না। এখন তো এগুলো দেখে না, এখন খালি দেখে জামাই করে কি। যদি সরকারি চাকরি হয়েছে, দাঁত 2টা না থাক সমস্যা নাই। কথা বলেন না কেন? সরকারি চাকরি দেখে শুধু বিয়ে দিয়েন না, দেখবেন ছেলেটা গুণ তাকওয়াবান কিনা, ছেলেটা সম্পদ আছে কিনা, ছেলেটা লজ্জাশীল কিনা। এই 3টা গুণ ওসমানের ভিতরে ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবীজি 2 কন্যাকে তার হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মারা গিয়েছে, পরে আবার আরেকটাকে দিয়েছে। আর আমাদের দেশের মানুষ খালি খুঁজে
ছেলে কি করে গো, যদি শুনছে সরকারি চাকরি, মেয়ের বাপ স্যাত করে উঠে। কথা বুঝেন নাই? সরকারি চাকরি বেসরকারি চাকরি না, দেখবেন ছেলের ভিতরে দিন আছে কিনা, নামাজ পড়ে কিনা। আরে বাবা রে বাবা, গোটা জিগুর গাছাই এক পিসি আছে, এর চাইতে ভালো আর ছেলে নাই। কোনটা ভালো আর কোনটা খারাপ কেউ জানুক আর না জানুক, মুয়াজ্জিন কিন্তু ঠিকই জানে। মেয়ের বাবা এসে মুয়াজ্জিনটা বলতেছে, নামাজ কালাম পড়েনি হুজুর? কয় পড়ে, 2 ঈদের। কয় ঈদের? 2 ঈদের নামাজ পড়ে যে ও জীবনও সৎ হইতে পারে না, ঠিক কিনা? তো ছেলে বিয়ে মেয়ে বিয়ে দিবেন দিনদার দেখে, হোক সে ব্রয়লার মুরগির ব্যবসা করুক, রিক্সা চালাক, ভ্যান চালাক, দিনদার আছে শান্তি আছে, দিন নাই ও জাতিসংঘের মহাসচিব হলেও শান্তি। জান্নাতের ফয়সালা করে দিন রব্বুল আলামিন। অনেকে বাবার জন্য দান করেছেন, মায়ের জন্য দান করেছেন, আত্মীয় স্বজন স্বামী স্ত্রীর জন্য দান করেছেন। যে যে মাকসাদ নিয়ে দান করেছেন তাদের মাকসাদগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিলটি যারা বসলো, আসলো, শুনলো, আল্লাহ প্রত্যেককে আপনি মাহফিলের প্যান্ডেল থেকে নিষ্পাপ করে বাড়িতে পৌঁছায় দেন আল্লাহ। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা হাত তুলেছে, মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। অনেক যুবকরা আজকে আমাদের সঙ্গে হাত তুলেছে, যুবকদেরকে আপনি সাইয়্যিদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, ও মাবুদ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সবাইকে আপনি পূর্ণ শিফা দেন। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দান করেন। অভাব অনটনে যারা আছেন, তাদের অভাব অনটনগুলোকে আপনি দূরীভূত করে দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে, সকল পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। এই দেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। নসিবে হেদায়েত না থাকলে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন রব্বুল আলামিন। ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। অত্র মহল্লার এই মাদ্রাসা আল্লাহ, বাইতুল কোরআন নুরানিয়া রহমানিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আপনি সারা পৃথিবীর বুকে সেরা দ্বীনি মারকাজ মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাদ্রাসার আসাতিজা ইকরাম, ওলামা ইকরাম, আল্লাহ, ছাত্র তুলাবা সবাইকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে আপনি মকবুল মাহফিল হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ অত্র মহল্লার মসজিদটাকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। মসজিদের সাথে যারা খাদেম হিসেবে জড়িত সবাইকে কবুল করে নেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করেন। যাদের সন্তান সন্ততি আছে, নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন। বাপ মা যাদের জীবিত, বাপ মার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে কবুল আল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দিনের অতন্ত্র প্রহরী মুখলেস সৈনিক হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।